দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে এই কোশ্চেন যখন চাইবে, আমরা জানি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ, তাই আমরা বাহু স্কোয়ার দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। এবার দেখো, যদি 10% করে হয়, প্রথম প্রশ্ন বলেছে আমরা -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস 10 গুণ 10/100 করে দিয়ে আমরা অ্যান্সার করি। তাহলে -20 প্লাস 1 মানে -19% হ্রাস হবে। বুঝা গেল? কিন্তু যদি আমি এটাকে আরেকটা মেথডে করি, স্যার 10% হ্রাস হয়েছে, তাহলে বাহুটা তো 90% হয়ে গেছে। আর 90% মানে কি 9/10, 9/10 হয়েছে। এবার একে যদি স্কোয়ার করে দিই তাহলে তো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে স্কোয়ার করলে হচ্ছে 9 স্কোয়ার 81 আর 10 স্কোয়ার 100। তার মানে আগে যদি ক্ষেত্রফল 100 থাকে, এখন ক্ষেত্রফল হচ্ছে 81। তাহলে কি ক্ষেত্রফল কমলো না বাড়লো? কমেছে। কত কমেছে? 19 কমেছে। আর 100তে যেটা কমে সেটাই তো শতকরা। তাহলে আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম কত? 19%। এটা যদি 100 নয় 200 হতো কি করতাম? তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতাম, তাহলে আমরা পার্সেন্টেজ পেতাম। বোঝা গেছে? আমরা বলতে পারতাম 19 কমে গেছে কততে? 100তে। আর আমাদের পার্সেন্টেজ বের করতে গেলে দিতে হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, এটা যদি এরকম দিত যে 10% বেড়ে গেছে, বৃদ্ধিও তো পেতে পারে। ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে দিতে পারে কি না? তাহলে কি হবে? স্যার প্লাস প্লাস করতে পারি। ইয়েস, 10 প্লাস 10 প্লাস প্লাসে প্লাসে প্লাসই, 10 গুণ 10 ডিভাইডেড বাই 100। তাহলে এটা 20 আর 1 কত হয়? 21। বোঝা গেছে? আর কি, যদি ভগ্নাংশ মেথডে করতে যাই, স্যার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত পার্সেন্ট হয়ে গেছে? 10% যদি বৃদ্ধি পায় কত পার্সেন্ট হবে? 110%। আর 110%কে আমরা লিখতে পারি 11/10 বলতে পারি। তাহলে বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেছি। ক্ষেত্রফল পেতে গেলে কি করতে হয়? বাহু স্কোয়ার করতে হয়। তাহলে এটা স্কোয়ার করে দাও। স্কোয়ার করতে 11 স্কোয়ার কত? 121। আর 10 স্কোয়ার কত? 100। তাহলে 100তে কত বাড়লো? 21। আর 100তে যেটা বাড়ে সেটাই তো ক্ষেত্রফল। তাহলে কত বাড়লো? এই দুটো কোশ্চেন আসতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন বলছে, কি বলছে? কোন সংখ্যাকে 10% কমালে 30 হয়, সংখ্যাটির শতকরা কত বাড়ালে 40 হয়? কি বলেছে? 10% কমালে 30 হয়, সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে 40 হয়? শতকরা কত বাড়াতে হবে হচ্ছে। 10% কমালে 30 আছে, 10% কমালে সংখ্যাটা কত পার্সেন্ট হয়? 10% যদি কমানো হয় সংখ্যাটা কত পার্সেন্ট হয়? বাট পার্সেন্টেজের হিসাবে আমি যদি 10% কমিয়ে দিই তাহলে ওটা কত পার্সেন্ট হবে? তাহলে 10% কমালে সংখ্যাটা 90% হয়। এটাই তো বলতে চাইছি। কিন্তু কমকে কি বলেছে? তাহলে 90% মানে কত? 90% মানে কত? 30। আচ্ছা, আমি যদি উল্টো প্রশ্ন করি, 30 মানে কত পার্সেন্টেজের হিসাবে? ভেরি গুড। 30 মানে যদি 90 হয়, আমি যদি বলি 1 মানে কত? বলে 90/30। আমি যদি 2 মানে কত? 90/30 ইন্টু 2, তাই বলি না? তাহলে আমরা এইভাবে কোশ্চেনটা করবো। কি হলো ভালো করে দেখো, যখনই কোশ্চেন আসবে এইভাবে পড়তে শিখবে। 9এও পাবে তোমরা এই কোশ্চেন। 10% কমানো হলো মানে স্যার পার্সেন্টেজের হিসাবে সেটা কত পার্সেন্ট হয়ে গেছে? ম্যাক্সিমাম তো 100% না। 10% কমিয়েছে মানে 90%। কত পার্সেন্ট? তাহলে 90% হয়, কিন্তু সংখ্যাটা বলছে 30। তাহলে আমরা বলতে পারি স্যার 90% মানেই কিন্তু 30। এই বলতে পারি। আচ্ছা, উল্টো করে যদি বলি 30 মানে কত পার্সেন্ট? 30 মানে 90%। আমাকে বলেছে 40 হলে কত হবে? যদি সাপোজ 40-এর মানটা 110% আসে, আসতেই পারে। আমাকে বলেছে সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে 40 হবে। ওকে, তাহলে আমাকে বলছে দেখো,
10% কমালে 30 হয়, সংখ্যাটিকে কত বাড়ালে আমাদের 40 অ্যান্সার হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমি যদি বলি স্যার 30 মানে 90%, স্যার 40 মানে কত, এটাকে 40 বানানো শিখেছি, 30কে 40 বানাবো কি করে, 40/3 দিয়ে গুণ, এই তাই না? এবারে 0 কেটে দাও। 120%, কত পার্সেন্ট? 120%। তাহলে সংখ্যাটিকে কত বাড়াতে হবে যেটা কিনা 40 হবে? আসল সংখ্যাটাকে কত বাড়াতে হবে? বলে স্যার 120% হয়েছে সংখ্যা, আসল সংখ্যাটা কত? 100%। তাহলে আসল সংখ্যাটাকে কত বাড়াতে হলো? 20%। কত তাই বলেছে 20%। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছো? আরেকবার বোঝাচ্ছি। 10% কমালে 30 হয়। আচ্ছা স্যার 10% কমানো হয়েছে, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 90%। অঙ্কে চিরদিন তোমাকে দিয়ে দেবে 90%। আচ্ছা স্যার 90% ঠিক আছে, কিন্তু আবার বলছে 30 হয়। তবে যেটা 90% সেটাই কত? 30। যেটা 90% সেটাই কত? উল্টো করে 30 মানে কত? বলে 90%। তাহলে এবার যদি 30 মানে 90% হয়, আমাকে বলেছে 40 মানে কত পার্সেন্ট হবে? তা আমি 40 বানিয়ে দিই। 90%/30 ইন্টু 40, 120%। তাহলে 40 মানে কত পার্সেন্ট? 120%। 40 মানে কত পার্সেন্ট? তাহলে সংখ্যাটাকে কত বাড়ালে 120% হয়? আসল সংখ্যাটাকে 20% বাড়ালে, তো সেটাই জানতে চেয়েছে। তার উত্তর কত হবে? বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন। একটি মিশ্রণে 2 প্রকার ধাতুর অনুপাত 2:3। ওই গহনায় দ্বিতীয় প্রকার ধাতুর শতকরা পরিমাণ কত? দ্বিতীয় প্রকার ধাতু কোনটা? এইটা। আচ্ছা ধাতু হতে গেলে তো দুটোই লাগে, খেয়াল করো। এই ধাতু যদি হতে হয়, একটি মিশ্রণে 2 প্রকার ধাতুর অনুপাত কত? 2:3। এবার বলছে ওই গহনায় দ্বিতীয় প্রকার মানে এইটার শতকরা পরিমাণ কত? ভাই এইটার এমনি পরিমাণ কত? বলে স্যার 3। 3। এই মিশ্রণের মধ্যে 3 হচ্ছে কি এই দ্বিতীয় প্রকার গহনা। আচ্ছা দুটো মিলে কত? তাহলে ওটার মধ্যে তো হিসাব হবে, তাহলে 3/5। কিন্তু আমাকে এইভাবে বলেনি 3/5, বলছে শতকরায় বলো। তো 3/5কে শতকরা করে দেবো, কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। সো 100 দিয়ে গুণ। তাহলে অ্যান্সার কত হলো? 60%। দেখো 60% দেওয়া আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আমি কিন্তু প্রতিটা কোশ্চেন বারবার তোমাদের করিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ওর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা বাহু দ্বিগুণ করা হচ্ছে, খেয়াল করবা। আমরা জানি বাহু তাহলে প্রথমে 1 ছিল, এখন হচ্ছে 2। 1 যদি থাকে এর ক্ষেত্রফল কত হয়? বাহু স্কোয়ার, 1 স্কোয়ার কত? আর যদি বাহু দ্বিগুণ হয় তাহলে এটা স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো, সো 2 স্কোয়ার কত? তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল 1, এখন হচ্ছে 4, কত বেড়েছে? আর 1 মানে যদি 100% হয়, 3 মানে কত? 300। তাহলে কত পার্সেন্ট বাড়বে? 300%। আমাদের দেওয়া আছে 3 গুণ মানে 300%, 4 গুণ মানে 400%। তাহলে আমি যদি এখানে কোশ্চেনটা দিই, কোনো বর্গক্ষেত্রের বাহুকে 3 গুণ করা হয়েছে, দ্বিগুণ ছিল তো, এবার 3 গুণ করে দিলাম। 3 গুণ করলে কি হবে? বলছে 3 গুণ করলে 3 স্কোয়ার হবে। শর্টকাট যদি করি 3 গুণ করলে কি হবে? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9। তাহলে কত গুণ বাড়বে? কতটা? 1 ছিল, 9 হয়েছে, বেড়েছে কতটা? তাহলে 800% বাড়বে। বুঝতে পারলাম? যদি বলে এরকম যে এখানে যেমন বলেছে কি দ্বিগুণ করেছে, বাহুকে দ্বিগুণ করেছে মানে কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার কত? ছিল 1, হলো 4, বাড়লো কত? তাহলে 300%। বোঝা গেল? যদি বলা যায় কোনো বর্গক্ষেত্রের বাহুকে দৈর্ঘ্যকে 1.5 গুণ করা হয়েছে বা 3/2 গুণ করা হয়েছে, বলা স্যার 3/2 স্কোয়ার করবো। 3/2 এর, আচ্ছা 3/2 স্কোয়ার কত? 9/4। এটা যদি 1 হয় এটা কত? 9/4 বলতে পারি।
তাহলে দেখো 1 হলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করে নিতে পারি, কি দিয়ে 4 দিয়ে গুণ করে। তার মানে এটা যদি 4 হয় এটা হবে 9। তাহলে কত বাড়লো? 5 বাড়লো। এটা যদি 4 হয় এটা বাড়লো কত? 5। তাহলে 5 বেড়েছে কততে? 4-এ। আমাকে পার্সেন্টেজ চেয়েছে কততে? 100-তে। এটা হচ্ছে কঠিন অঙ্ক। 5 25 কত? 125%। তোমাদের দ্বিগুণ 3 গুণ দেবে, 1.5 গুণ 2.5 গুণ 4 গুণ 2 3 গুণ এইসবও দিতে পারে। তো ওইসব দিলে কি করব? এইভাবে করবো, একই প্রসেস। প্রিয়াঙ্কা বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট কোশ্চেন। সবাই বুঝতে না পারলে বলবো। অঙ্কিতা বুঝতে পেরেছ? নেক্সট। ইন্দ্রনীলের আয় শুভব্রতের আয় অপেক্ষা 20% বেশি। কার কার? তো সবসময় কোশ্চেন, ইন্দ্রনীলের আয় শুভব্রতের আয় অপেক্ষা শুভব্রতের থেকে বেশি। তাহলে এ হচ্ছে ইন্দ্রনীল আর এ হচ্ছে শুভব্রত। কার থেকে বেশি? শুভব্রত। কত পার্সেন্ট বেশি? 20%। তাহলে শুভব্রত যদি 100 হয় তাহলে ইন্দ্রনীল কত হবে? 120। তাহলে এদের দুজনের পার্থক্য কত হবে? 20। পার্থক্য কিন্তু চেঞ্জ হবে না ডাটাতে, সবসময় সেম। এবার অঙ্ক বলছে শুভব্রতের আয় ইন্দ্রনীলের আয় অপেক্ষা, এবার এখানে যদি এটা পরে দেবো, শুভব্রতের আয় ইন্দ্রনীলের থেকে কম না বেশি? শুভব্রতের আয় কম, ইন্দ্রনীলের আয় শুভব্রত থেকে কি? তোমাকে যদি বেশি দেয় উত্তরে চাইবে কম বলো। কার থেকে কম বলবো? যে বেশি আছে তার থেকে কম। এবার বলছে শুভব্রতের আয়, শুভব্রতের আয় কত? এইটুকু। ইন্দ্রনীলের আয় অপেক্ষা কত কম? কার থেকে কম? ইন্দ্রনীল থেকে। তাহলে ইন্দ্রনীলের সাথে তুলনা হচ্ছে, তাহলে ইন্দ্রনীল নিচে থাকবে। ইন্দ্রনীলের মান কত দেওয়া আছে? 120। আর কম তো যা ছিল সেটাই পার্থক্য। 1/6। 1/6 মানে কত পার্সেন্ট? 16.23%। আর নাহলে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে 50/3 মানে 16.2/3%। 16.2/3%। বোঝা গেছে? পারবে? এইসব কোশ্চেন কিন্তু আসবেই আসবে, কখনো কম দেবে কখনো বেশি দেবে। পরে আমি এই শর্টকাট অ্যানালাইসিস করবো তোমাদের সাথে এক্সামের কোশ্চেন লিখে। ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো এই কোশ্চেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো আমি একটা কোশ্চেন বাড়ি। ইন্দ্রনীল আয় শুভব্রতের অপেক্ষা 25% বেশি। বলো এটা কি হবে? ইন্দ্রনীলের আয় শুভব্রতের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে শুভব্রতের আয় ইন্দ্রনীলের আয় অপেক্ষা কত কম? চশমা নিয়ে আসেনি নাকি? ওই 5% কেন? ভালো করে বলো। ইয়েস, 20%। কে বললো 20%? এই দেখো অঙ্কিতা ফর্মে আসছে ধীরে ধীরে। ভেরি গুড। দেখো কি বলছে, 25% বেশি। কার থেকে? শুভব্রত থেকে ইন্দ্রনীল। এই কার থেকে বেশি? শুভব্রত যদি 100 হয় ইন্দ্রনীল হবে 125। আর এদের মধ্যে পার্থক্য 5 -25। এর থেকে বেশি আর এর থেকে কম। এবার বলেছে ইন্দ্রনীলের আয় অপেক্ষা কম। ইন্দ্রনীলের আয় কত? 125। আর কম তো এটাই আছে, ইন্টু 100। 5 দিয়ে কাটলে তাহলে অ্যান্সার কত? 20%। বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কটা করো তোমরা। কি বলছো দেখো, বলেছে কি কোন পরীক্ষায় 85% অঙ্কে, 80% ইংরেজিতে, আর কি 85% অঙ্কে, 80% ইংরেজিতে। এটা একটু বড় করে দিই। তাহলে কি হবে? আমাদের অঙ্কটা বোঝাতে সুবিধা হবে। এত হাসছো কেন? হাসলে কান ধরে দাঁড় করালে দেখো রেকর্ড হয়ে যাচ্ছে, কান ধরে দাঁড় করানো। আচ্ছা দেখে নাও, কোন পরীক্ষায় 85% অঙ্কে,
80% ইংরেজিতে এবং 75% উভয় বিষয়ে পাশ করে। আচ্ছা, উভয় বিষয়ে পাশ করে মানে দুটোতেই পাশ করে। এবার তুমি বলো, আমি বলছি 85% কিসে পাশ করেছে অঙ্কে, আর 75%, 80% ইংরেজিতে, আর উভয় বিষয়ে 75, তাহলে এই 75 এতেও আছে এতেও আছে, তাই না? যারা পাশ করে দেখো, বলো স্যার 75% যদি উভয় বিষয়ে পাশ করে এর মধ্যেও 75% আছে, আবার এর মধ্যেও 75% আছে, আছে কি না? তাহলে আমি যদি খেয়াল করবা, এই দুটো তো আমি নিতে পারি না, আমার কটা নিতে হবে? যে কোনো একটা। এই 80-র মধ্যে 75% এরা আছে, এই 85-র মধ্যে 75% এরা আছে, আমি যে কোনো একটা 75% নিতে পারি, যে কোনো একটা 75% নিতে পারি। তুমি দেখো এই 75 যদি নিয়ে নাও, তাহলে এখানে বলবে স্যার এই 80% যে কোনো একটা যদি আমি ধরে নিই, এই 75% এর মধ্যে আছে, তাহলে এই টিমটাকে যদি আমি ধরে নিই, এইখানকার 75কে বলবে বেরো, কারণ আমি তোকে নিয়ে নিচ্ছি অলরেডি, তাই বলবো তো? তাহলে 80% আমি এইখান থেকে যদি নিয়ে নিই, তাহলে এইটা তো এখানেই ঢুকিয়ে দিচ্ছি, এ তো এর মধ্যে অলরেডি আছে, তাহলে একে আর নেওয়া যাবে কি? তাহলে এই 85 থেকে তো 75 বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কত? তাহলে এই 80 আর 10 মিলেই আমরা সব স্টুডেন্ট পেয়ে গেলাম যারা কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে। আর যে কোনো সাবজেক্টে পাশ করেছে তার নাম কি? ফেল। তার নাম কি? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 90% কোনো না কোনো সাবজেক্টে পাশ করেছে। আর ফেল মানে কি? যারা দুটোতেই ফেল। এখানে বলেছে দেখো, উভয় বিষয়ে 45 জন ফেল করে, উভয় বিষয়ে। তার মানে 90% আছে যারা উভয় বিষয় না, কোনো না কোনো বিষয়ে পাস, কেউ দুটোতে পাস। তাহলে টোটাল স্টুডেন্ট কত হয়? 100%। টোটাল স্টুডেন্ট কত হয়? তাহলে এরা যদি 90% হয়, তাহলে বাদ বাকি 10% কারা? যারা কিনা স্পেশালিস্ট, দুটোতেই ফেল, তাই না? তারা হচ্ছে স্পেশালিস্ট। তাহলে ওই 10% হচ্ছে দুটোতেই ফেল। আর সেই রকম দুটোতেই ফেলওয়ালা পার্টি কতজন আছে? তাহলে এই 10% মানে 45, আমার টোটাল ক্যান্ডিডেট কত হয়? 100%। তাহলে আমি এটাকে 100 বানাতে পারি কি করে? 100/10 দিয়ে গুণ করে বা 10 দিয়ে গুণ। তাহলে আমরা 10 দিয়ে গুণ করলে কত হয়? 450 না? 400, বুঝতে পেরেছ? আর একবার বোঝাচ্ছি। ওকে, শোনো নাও, কোনো পরীক্ষায় 85% অঙ্কে, 80% ইংরেজিতে এবং 75% উভয় বিষয়ে পাশ করে। ওকে, তাই যদি হয়, এবার তাহলে বলছে স্যার 75%, এখানে বলছেন 85% অঙ্কে, আমি একটা ছবি আঁকছি দেখো, এরা হচ্ছে ম্যাথ, এ হচ্ছে ইংলিশ, আর এ হচ্ছে বোথ সাবজেক্ট। বোথ সাবজেক্ট মানে কি? উভয় বিষয়। কি? তাহলে এই যে পোর্শনটা, আমরা এটাকে ছবিটাকে এরকম আঁকি, এই যে পোর্শনটা, এটা দুটোর মধ্যেই আছে। এটা কত? 75। আর ম্যাথে টোটাল পাস করেছিল কতজন? 85। 85-র মধ্যে এরা আছে কত? 75। তাহলে বাদ বাকি শুধু ম্যাথ, শুধু ম্যাথ কত? 10%। এবার এদিকে চলে আসো, এ তো এই টিমেও আছে, এই টিমের মধ্যে বলছে 80%, তো 75% কিসে? ইংলিশেও আছে, কিন্তু টোটাল ইংলিশ কত? 80। তাহলে এরা যদি 75 হয়, এরা কত? 5 বলতে পারি। তাহলে তুমি যদি যোগ করে দেখো, 10, 75 আর 5 মিলে কত হয়? 90 হয়। এই টিমগুলোর কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, মানে দুটোতেই ফেল করেনি। তাহলে 90% পাস করেছে কোনো না কোনো সাবজেক্টে, প্লাস দুটোতেও করেছে, তাহলে টোটাল তো 100 আছে। বাদ বাকি 10 জনের খবর কি? বাদ বাকি 10 জন ফেল। সেই 10% মানে বলে দিয়েছে 45। আর আমাদের টোটাল স্টুডেন্ট কত হয়? 100 জন। টোটাল স্টুডেন্ট কত হয়? তাহলে আমরা এটাকে 100 বানিয়ে দিই। তাহলে আমাদের অ্যান্সার কত হলো না? এই কত হলো? পারবে কোশ্চেন করতে? হ্যাঁ, চলো আমি একটা কোশ্চেন দিই, করো দেখি। দেখি কোশ্চেন। এটা 65%,
ওকে, এটা 80 ধরো, আর এটা ধরো 82%, 65 ধরে নিলাম, না না বেশি হয়ে যাচ্ছে, দাঁড়াও, এটা 65%, এটা 70%, আর এটা ধরো নাও 80%। ওকে, 65% আর 10, আর উভয় বিষয়ে সেম 45 জন আছে, তাহলে কত? হ্যাঁ 80। বলো, চোখে লাগছে? কতজন? ইয়েস, 300 জন, ভেরি গুড, 300 জন। কি করে বলো, বলে দাও আমাকে, বলে দাও, বুঝিয়ে দেবে সবসময়। দেখো আমি যখনই জিজ্ঞাসা করবো তখন বোঝাবে যে স্যার এইভাবে এইভাবে করছে। বলো। ওকে, ভেরি গুড। আচ্ছা বলো, তুমি একটাকে ফিক্স রেখেছো কেন? ভেরি গুড, কারণ কি এই 65% এর মধ্যেও আছে, 65% যেটা আমরা প্রথমে পড়েছি, দেখো 65% স্যার এর মধ্যেও আছে, স্যার 65% এর মধ্যেও আছে, আছে কি না? তাহলে আমরা যদি যে কোনো একটা ধরে নিই, এই 70টাকে যদি ধরে নিই, তার মানে 65কে ধরে নিয়েছি, 65কে ধরে নিয়েছি। তাহলে যদি 65কে ধরে নিই, তাহলে এখানে তো 65 ধরা চলে না স্যার। তো যদি ধরা না চলে, তাহলে এই 80 থেকে 65 বাদ, 80 থেকে যদি 65 বাদ দেই, বাদ বাকি 15 জন কি এই টিমেরই সদস্য যারা কোনো না কোনো সাবজেক্টে পাস করে, তাহলে কত হলো? 85, 85 কিনা? আর এই 85 যদি পাস করে, তাহলে বাদ বাকিদের খবর কি ভাই? তারা কোনোটাই পাস করতে পারে না। তাহলে 100 থেকে আমার 85 বাদ দিলে আমি কি পাইব না? 15% যারা কোনো না কোনো সাবজেক্টে পাস করতে পারেনি, মানে দুটোতেই ফেল। আর এই 15% মানে আমি এখানে 45 বলে দিচ্ছি। তাহলে 15% মানে কত? 45। আমার 100% বানাতে হবে। আরো স্মার্ট ভাবে আমরা দেখতে পারি, দেখো কত গুণ, 3 15, আর যা হবে সব 3 মাল্টিপ্লাই হবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম কত? 100%, সেটাও 3 গুণ হয়ে যাবে। উত্তর কত হবে? 300। এই বুঝতে পেরেছ অঙ্কিতা? চলো আরেকটা অঙ্ক করো দেখি। কোন পরীক্ষায় 85, এটা দিলাম 72, আর এটা দিলাম 80% রাখা আছে, ঠিক আছে? আর এটা দিয়ে দিলাম আমি 77। বলো দেখি। ভেরি গুড, 1100। কি করে? সিম্পল। এত দেরি লাগছে কেন তোমাদের? তোমাদের সাথে দেখো তোমাদের সহপাঠী এত তাড়াতাড়ি করে দিচ্ছে, আর তোমরা এখনো ধরতেই পারছো না। ধরতে না পারলে বলো, আমি বলবো আরো। বুঝতে পারছো না? দেখো, যখন তোমাকে বলছে এই 85%, না বুঝতে পারলে অবশ্যই বলবে। এই 85%-এর একটা স্টুডেন্ট আছে, আর একটা স্টুডেন্ট আছে এরকম, যেটা কিনা 80% বালা। আর এখানে বলেছে একটা উভয় বিষয়, যেটা কিনা 72%। এই টিমটা এর মধ্যেও আছে, আবার এই টিমটা এর মধ্যেও আছে। তাহলে আমরা যখনই ফাইন্ড আউট করতে, ভাই দুটো টিমের মধ্যে টোটাল কতজন আছে, তুমি বলো স্যার সব ঠিক আছে, কিন্তু এখানে না একটা নাম্বার দুবার নেওয়া হয়েছে। দুবার নেওয়া হচ্ছে কিনা? তা তুমি যদি বলো স্যার আমি 85 লিখতে পারি, 80 লিখতে পারি, কিন্তু এই নাম্বারটা তো দুবার নেওয়া হয়েছে, এই দুবার নেওয়া হচ্ছে কিনা, তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো স্যার, তাহলে তো আমার সঠিক অ্যান্সার পাবো, পাবো কিনা? এবার কেউ বলছে স্যার আমি
এইটা থেকে এটা বাদ দিতে পারি যদি এইটাকে ফিক্স রেখে দিই। আবার বলবো স্যার আমি এইটা থেকে এটা বাদ দিতে পারি যদি এইটাকে ফিক্স রেখে দিই। করতে পারি কিনা? তাহলে আমি যেই এখানে 80 রেখে দিলাম, আমি বলছি স্যার এদের দুজনের পার্থক্য কত? 13। 13 কি প্লাস, তাহলে 80 প্লাস 13 জন লোক এই দুটো টিমে আছে, যেটা কিনা 93 জন বা 93%। তো 93% এই পাশ করা টিমে আছে। টোটাল তো 100 জন হয়। 93 জন যদি এই পাশ করা টিমে হয়, বাকি রইল কতজন? 7%। এই 7%ই তো ফেল করেছে দুটো সাবজেক্টে। আর ওই দুটো সাবজেক্টে কতজন ফেল করেছে? তাহলে 77। এবার দেখো কত গুণ? 11 গুণ। আর আমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত? 100। তাহলে 100-এরও 11 গুণ করে দাও, তোর কত? 1100। এবার কারোর যদি মনে হয় স্যার এটাকে আমি 100% বানাবো, বানাও। 100 ভাগ 7, 7 11 77, আর এটা কত? 1100। বুঝতে পেরেছ? চলো আরেকটা করো। কোন পরীক্ষায় 60% অঙ্কে, 55% ইংরেজিতে এবং 50% উভয় বিষয়ে পাশ করেছে। ওকে, কত পার্সেন্ট? এটা 50%। হ্যাঁ, 50% উভয় বিষয়ে পাশ করেছে। এটা 60% দিয়েছি, এটা 75, 50% উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে এবার আমি কোশ্চেন দিচ্ছি, 350 জন ফেল করেছে। এটা হচ্ছে 60%, এটা হচ্ছে 55%, আর এটা হচ্ছে 50%। আর উভয় বিষয়ে 350 জন ফেল করেছে। তাহলে টোটাল স্টুডেন্ট কত? সোজা কোশ্চেন একদম। দেখো, 42 জন ইংরেজিতে, বাকি জন 36 জন অঙ্ক, এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, মানে পড়াশোনা করে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না সেটা জানতে চাইছি। আচ্ছা দেখো তো, এই 42 জনের মধ্যে 15 জন আছে যেটা দুটোই পড়ে, আছে কিনা? বলে স্যার এর মধ্যেও তো 15 আছে। তো আমরা যেটা একটু আগে শিখেছি, স্যার একটা ফিক্স রেখে দিলে যদি 42টাকে ধরে নিই, এই 42-এর মধ্যেই তো 15 এসে গেছে। তাহলে এই টিমের 15 এর মধ্যে আসা চলবে না। তাহলে কারা আসবে? এই 15 জন বাদ দিয়ে, যারা এই 15 জন বাদ দিয়ে 36 থেকে 15 বাদ দিলে স্যার 21 জন থাকে, তাহলে এরা আসবে এই টিমে। এই টিমে কতজন আসলো স্যার? 63 জন। এই 63 জন কারা? এই 63 জন কারা? 100 জনের মধ্যে 63 জন কোনো না কোনো স্যার ইংরেজি না অঙ্ক পড়ে। তাহলে পড়ে না কারা? বাদ বাকি গুলো। তাহলে 100 থেকে 63 বাদ, তাহলে কত হবে? 37। বুঝতে পেরেছ? ভেরি গুড। নেক্সট আরো একটা কোশ্চেন করো, এটাও করে দেখি ফটাফট। একদম 50। 50 কি দেখেছো? ফটাফট অ্যান্সার করে দিচ্ছে তোমাদের এই সহপাঠী। এবার এখানে বুদ্ধির ব্যাপার আছে, কোন ডাটাটা আগে ধরবো বলো রিদি ভাই, কোনটা ধরবো? কোনটাকে ফিক্স রাখবো বুদ্ধি করে? 46। ভেরি গুড ধ্রুব, এইটা হচ্ছে কি থিঙ্কিং। অনেকে আছে স্যার 29টা ধরবো। 29টা ধরলে দেখো বিয়োগ করতে অনেক সব বড় কিনা, বড় কিনা? এইখানে হচ্ছে তোমার মেরিট। তোমার সেম বন্ধু একসাথে কোশ্চেন করবে, কিন্তু তোমার চিন্তাধারা হবে সুপার কম্পিউটারের মতো, স্যার আমি এইটা নেব, আর আই এম ভেরি কনফিডেন্ট। কেন? দেখো এর মধ্যেও আছে, এই 46-এর মধ্যেও আমার কি আছে দেখো, এই 46-এর মধ্যেও আমার আছে কত? 15%। উভয় বিষয়ে কত? 25%। আর এই 29-এর মধ্যেও আছে স্যার 25%। কিন্তু স্যার আমাদের কি বলছে, দুটো 25 তো না যাবে না। তাহলে আমি একে ফিক্স করে দিলাম
46%। এটা যদি 46% হয়, স্যার এইখানকার 25 তো অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এই টিমের মধ্যে থেকে 25 বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে এই টিমে নেবো। এরা কোন কিসের টিম? এরা ফেল করা টিম। কেউ একটাই ফেল করেছে, কেউ দুটোই ফেল করেছে। দেখো বলেছে ছাত্র অঙ্কে ফেল করে আর 49 ছাত্র ইংরেজিতে, 25% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। তাহলে 46 আর 4 এই 50% আছে যারা কিনা সব মিলে ফেল করা পার্টি। তাহলে এদের বাদ দিলে বাদ বাকিরা কারা? পাস করা। বাদ বাকিরা কি? পাস করা। এবার বলছে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তাহলে এদের বাদ দিয়ে যেটা থাকে সেটাই উভয় বিষয়ে পাস করো। তাহলে 100 থেকে 50 বাদ দিলে কত হয়? 50। বুঝতে পেরেছ? চলো আরেকটা করো। হ্যাঁ বোঝা যাচ্ছে তো? চলো এটা করে ফেলো দেখি। এইটা তো তোমাদের অঙ্কটা মনে হচ্ছে, করে ফেলো দেখি। একটু ডাটা চেঞ্জ আছে শুধু। চারশো জন, ভেরি গুড। বলো 400 কি করে দেবো? দশ পার্সেন্টই ভাই, আর ওটাই বলেছে 40। 10% মানে 40, 100% মানে কত? 400। বুঝতে পারছো? আর একবার বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো। একটা বলেছে 80%, একটা বলেছে 85%, আর উভয় মানে হচ্ছে এখানেও 75% আর এখানেও 75%। এবার তুমি বলছো স্যার আমি এইটা নিয়ে নিলাম। এইটা নিয়েছো মানে এই 75কেও তো নিয়ে নিয়েছো, তাহলে এইখানে তো 75 থাকা চলে না স্যার। আর চলে না মানে কি স্যার? তার মানে 75 যদি না থাকা চলে, কাদের নিয়ে চলবে? সেটা পার্থক্য আছে। পার্থক্য কত আছে? 10। তাহলে এই 90% আছে যারা কোনো না কোনো সাবজেক্ট পাস করে। এদের বাদ দিয়ে যারা কি খবর? তাদের একদম ফেল না, ফেল করা পাঠি। তাহলে 90 বাদ দিয়ে 100-র মধ্যে 90 হয়ে গেছে, তাহলে পড়ে হলো কত? 10। এই 10% ফেল না পার্টি স্যার, যেটার মান দেওয়া আছে পরীক্ষার হতে কোথায় কোথায় 40 দেওয়া আছে। তাহলে এই 10% মানে 40। তাহলে আমার তো টোটাল স্টুডেন্ট কত? 100%। তাহলে এটাকে 10 গুণ করে দিতে পারি। 10%কে 100 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে। তাহলে 40কে 10 দিয়ে গুণ করলে কত? 400। বোঝা যাচ্ছে? চলো আরো একটা কোশ্চেন আছে, করে ফেলো। না আর নেই, ব্যাস। ঠিক আছে, পারবে এই কোশ্চেনটা? এই কোশ্চেনটাতে আজকে আমরা থেমে গেলাম। তোমরা বাদ দেয় কোশ্চেনগুলো দেখবে, না পারলে সামনের সপ্তাহে আমরা ওগুলো করবো। ঠিক আছে?